Hello friends, how are you? I hope you are all fit and fine and you are practicing your physics 1 book with interest. Okay. আজকে আমরা ফিজিক্স 1 বইয়ের খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করো। এখন তোমাকে প্রশ্নটি শুরু করার আগে বুঝতে হবে শক্তির নিত্যতার সূত্র আসলে কি। এটা খুবই সিম্পল একটা বিষয়। আমি একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি। ওকে, মনে করো আমার কাছে একটা মার্কার রয়েছে। এই মার্কারটা জাস্ট এটা হচ্ছে মাটি থেকে বা নিচ থেকে আমি এই উচ্চতায় উপরে রাখলাম। এখন আমি যদি এটাকে ছেড়ে দিই, ভালো করে খেয়াল করবো বন্ধুরা, আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে এটা কিন্তু পড়ে যাবে, এটা কিন্তু নিচে পড়ে যাবে। তো তো সেক্ষেত্রে আমরা ভিডিও যেমন দেখি পজ করে, ভিডিও দেখি স্টপ করে করে, সেক্ষেত্রে তুমি এই যখন এটা পড়ার মুহূর্তে তুমি কল্পনা করে এই একটা বিন্দু, এখানে বি আরেকটা বিন্দু, পড়ার মুহূর্তে বি আরেকটা বিন্দু এবং সি আরেকটা বিন্দু। শক্তির নিত্যতার সূত্র হলো প্রত্যেকটা বিন্দুতে এর যে শক্তি রয়েছে, দুই ধরনের শক্তি, একটা হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি। এই দুইটার যোগফল, দ্যাটস মিন এর যে মোট শক্তি, এই শক্তি সর্বদা সমান হবে। শুধুমাত্র এ বি সি নয়, যে কোনো বিন্দুতে যে কোনো জায়গায় বস্তুর এই দুইটা শক্তি সমান হবে। তো এটাই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এখানে তিনটা বিন্দু আমরা দেখিয়েছি, তুমি চাইলে চারটাও দেখাতে পারো, নো প্রবলেম। তো সেক্ষেত্রে এই প্রমাণটা শুরু করার আগে আমাদেরকে স্থিতিশক্তি এবং গতিশক্তির বিষয়ে কিছু ধারণা নিতে হবে। সেটা হলো স্থিতিশক্তির ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে mgh। এটা কিভাবে? নরমালি দেখো, চিন্তা করো কোন একটা বস্তু, mgh টা কেন হলো? কোন একটা বস্তু তার ভর কিন্তু w, সে কিন্তু সর্বদা নিচের দিকে কাজ করে। ওকে, আর নিচের দিকে কাজ করে এবং সেক্ষেত্রে তার ভর হচ্ছে, বস্তুটার ভর হচ্ছে m, এবং বস্তুটার যে অভিকর্ষ নিচের দিকে যেহেতু কাজ করে, পরন্ত নিচের দিকে কাজ করে, তার মানে এখানে অভিকর্ষ স্তরের একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে জি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে কৃত কাজটা ঘটবে সেটা জানি, কৃত কাজ হচ্ছে বল গুণ সরণ। তো সেক্ষেত্রে এখানে বল বলতে আসলে ডাব্লু, আর সরণ বলতে এখানে কি যতটুকু উচ্চতা সে পড়বে, নিচের দিকে পড়বে, সেক্ষেত্রে এস এর জায়গায় এখন হবে এইচ, আর ডাব্লু আমরা জানি এম জি ইন্টু এইচ। এক্ষেত্রে এম জি এইচ, এক্ষেত্রে এই সূত্রটা আসলে আমাদেরকে মনে রাখতে হবে। স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ, এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং গতিশক্তি আমরা এর পূর্বের ভিডিওতে কিন্তু প্রমাণ করে আসছি যে হাফ এম ভি স্কোয়ার। এক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা জানি ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh, সেক্ষেত্রে ইউ এর মান 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ বস্তুটি স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে ইউ এর মানটা 0 হবে। ওকে, তাহলে আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে আমাদের প্রমাণটা করতে হবে যে স্থিতিশক্তি mgh মনে রাখবা, আর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা মনে রাখতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে আমি যখন এই মার্কারটিকে এই উচ্চতায় উপরে রাখবো, ও কিন্তু আস্তে আস্তে গতির থেকে স্থির অবস্থায় যাওয়ার চেষ্টা করবে। আমি যখন এখানে রাখবো তখন কিন্তু নিচ থেকে স্থির হবে আস্তে আস্তে। দেখো, তুমি নরমালি তুমি যদি কোনো বস্তু এইভাবে ছেড়ে দাও, তাহলে ও কিন্তু একসময় আস্তে আস্তে গতি কমতে থাকে, কমতে কমতে একসময় স্থির হবে, পরে আবার পুনরায় কি পড়ে যাবে। তো সেক্ষেত্রে স্থিরতার দিকে যাচ্ছে, দ্যাটস মিন স্থিতিশক্তির দিকে যাচ্ছে। এবং আমি যদি কোনো বস্তুকে ছেড়ে দিই ধীরে ধীরে, যেমন আমি যদি একতলা থেকে ছেড়ে দিই, এর গতিবেগ যতটুকু বৃদ্ধি পাওয়ার সুযোগ পাবে, 2 তলা থেকে দিলে কিন্তু আরো বেশি গতিবেগ বৃদ্ধি পাওয়ার সুযোগ পাবে, এবং 3 তলা থেকে আমি যদি এটাকে ফেলে দিই আরো এর গতিবেগ বৃদ্ধি পাবে। তার মানে বোঝা যাচ্ছে যে গতিশক্তির যে উচ্চতার হিসাবটা উপর থেকে করতে হবে, এবং স্থিতিশক্তির উচ্চতার হিসাব কোথা থেকে? রাইট, নিচ থেকে করতে হবে। এটাই খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি এটা পাশে লিখে রেখেছি যে গতিশক্তির যে উচ্চতাটা উপর থেকে হিসাব করতে হবে। ওকে, আর স্থিতিশক্তির হিসাবটা, যে উচ্চতার হিসাবটা, সেটা কি নিচ থেকে করতে হবে। ওকে, তো আমরা একটা এখানে দেখি যে কোন একটা বস্তু, মনে করি যে এটা সি বিন্দু হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে এইচ উচ্চতায় একটা এম ভরবিষ্ট একটি বস্তু এ বিন্দুতে রাখা হয়েছে এবং এখানে স্থির অবস্থায় আছে। আমি এখান থেকে যদি বস্তুটা ছেড়ে দিই, মুক্তভাবে যদি পড়তে থাকে, তাহলে এ বি সি তে আমাদের শক্তি, মানে বস্তুর মোট শক্তি কি হবে? সমান হবে। সেই শক্তি নিত্যতা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এই টার্মগুলো একটু লিখে নিই, যেটা এখন বললাম।
ওকে বন্ধুরা, মনে করি m ভরবিশিষ্ট একটি বস্তুকে h উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুতে রাখা হলো। বস্তুটিকে উপর থেকে ছেড়ে দিলে এটি মুক্তভাবে নিচে পড়তে থাকবে। এখন a b ও c বিন্দুতে বস্তুটির মোট শক্তি কি হবে? সমান হবে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তার মানে a বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তির যোগফল বের করব, b বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তির যোগফল বের করব এবং c বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তির যোগফল বের করব। দেখব প্রতিটা ক্ষেত্রে এটা সমান হবে। ওকে, তাহলে আমরা এখন বের করব a বিন্দুতে বস্তুটির মোট শক্তি। ওকে, a বিন্দুতে বস্তুর মোট শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এই দুটি শক্তির যোগফল। তো আমরা জানি স্থিতিশক্তি স্বভাবতই কি mg এবং h হচ্ছে স্থিতিশক্তির বেলায় আমরা লিখে রেখেছি উচ্চতা কিন্তু নিচ থেকে হিসাব করতে হবে বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। নিচ থেকে c বিন্দু থেকে উচ্চতা কত? h, তার মানে mg h প্লাস গতিশক্তি হচ্ছে আমরা জানি হাফ mv স্কয়ার। একটু হিসাব করি, তাহলে mg h প্লাস হাফ m, এক্ষেত্রে v স্কয়ার মানে হচ্ছে u স্কয়ার প্লাস 2g। এই h এর মানটা এখানে কি হবে বন্ধুরা, সেটাই ইম্পর্টেন্ট। সেটা কি h এর মানটা কিন্তু এখানে 0 হবে, কারণ গতিশক্তির বেলায় আমরা জানি উচ্চতা কিন্তু উপর থেকে হিসাব করতে হবে। আমরা কিন্তু উপরে a বিন্দুতেই আসি, আর a বিন্দুতেই h এর মান কিন্তু 0। এজন্য আমরা এটাকে 0 বসালে টোটাল মানটাই 0 হয়, বিকজ এখানে u কিন্তু 0। তাহলে এই দুইটা যদি 0 হয়, টোটাল টার্মটা 0 হবে। তাহলে এখানে হবে mg, এখানে mgh, রাইট? তাহলে আমরা দেখলাম যে a বিন্দুতে মোট শক্তি হয়েছে mgh, এটা একটা পয়েন্ট। এবং আমাদেরকে প্রমাণ করতে হবে b বিন্দুতেও এর মোট শক্তি হবে mgh এবং c বিন্দুতেও সেম হবে। ওকে, তাহলে আমরা বের করব b বিন্দুতে এর মোট শক্তি। স্থিতিশক্তি প্লাস কি গতিশক্তি, সিম্পল। আমরা জানি স্থিতিশক্তি হচ্ছে mgh। এখন h বলতে mg তো ঠিক আছে, বাট h এর হিসাবটা কোথা থেকে করতে হবে কিছুক্ষণ আগে আমি কিন্তু লিখে দিয়েছি, বারবার একই কথা বলছি। স্থিতিশক্তির হিসাবটা কিন্তু নিচ থেকে হবে বন্ধুরা। নিচ থেকে দেখো, নিচ থেকে এখানে উচ্চতা b পর্যন্ত উচ্চতা কত? h মাইনাস x, দ্যাটস মিন পুরোটা হচ্ছে h, আর a থেকে b পর্যন্ত উচ্চতা হচ্ছে কি x। পুরোটা থেকে x বাদ দিলে আমাদের এটা হবে h মাইনাস x, রাইট? তখন উচ্চতা কিন্তু এইটা হবে, সেক্ষেত্রে এটা হবে h মাইনাস x প্লাস, আর গতিশক্তি তো আমরা জানি হাফ mv স্কয়ার, mv স্কয়ার। এক্ষেত্রে আর এটা আমরা গুণ করে দিতে পারি এইভাবে, mgh মাইনাস mgx, mgx প্লাস হাফ, এখানে হবে m, আর v স্কয়ারটা আমরা জানি u স্কয়ার, u বলতে আমরা জানি 0, তাহলে 0 প্লাস 2g। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের এই যে h এর মানটা কোনটা হবে? আমরা জানি এটা তো গতিশক্তি। তো গতিশক্তির হিসাবটা কোথা থেকে হবে বন্ধুরা, বলো? রাইট, গতিশক্তি হচ্ছে উপর থেকে হিসাব করতে হবে। তাহলে a থেকে b পর্যন্ত উচ্চতা কত? x, সিম্পল। তাহলে সেক্ষেত্রে mgx। এক্ষেত্রে আমাদের এই 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আমরা যেটা পাবো mgh মাইনাস mgx প্লাস mgx, mgx সিম্পল। তাহলে mgx এবং mgx কি ক্যান্সেল আউট, তাহলে হয়ে গেল কি mgh। একটু বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবা যে আমরা কিন্তু a বিন্দুতে যে মোট শক্তিটা পেয়েছিলাম সেটা হচ্ছে mgh, b বিন্দুতেও কিন্তু তাই। স্বভাবতই c বিন্দুতে কিন্তু একই হবে, এটা তোমরা বুঝতে পারছো। তারপরও আমরা একটু প্রমাণ করে দেখি যে আমরা এখন c বিন্দুতে বের করব। আমরা একটু মুছে ফেলি, তাহলে আমরা দেখব c বিন্দুতে বস্তুর মোট। ওকে বন্ধুরা, c বিন্দুতে আমরা লিখলাম বস্তুর মোট শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। ওকে, তো স্থিতিশক্তির সূত্র আমরা স্বভাবতই জানি যে mgh, বাট mgh এর মানটা হচ্ছে স্থিতিশক্তির বেলায় আমাদের নিচ থেকে হিসাব করতে হবে। আমরা কিন্তু এখন নিচেই রয়েছি, সেক্ষেত্রে h এর কোনো কিন্তু মান নাই, h এর মান হচ্ছে 0, সেক্ষেত্রে এটা হবে 0। এই বিন্দুতে স্থিতিশক্তি নাই, বাট গতিশক্তি আছে। তো সেক্ষেত্রে গতিশক্তির সূত্র আমরা জানি হাফ mv স্কয়ার, v স্কয়ার মানে হচ্ছে u স্কয়ার প্লাস 2g। উচ্চতা কিন্তু গতিশক্তির বেলায়
অবশ্যই উপর থেকে হিসাব করতে হবে। তাহলে উপর থেকে হিসাব করতে হলে এ থেকে সি পর্যন্ত, সি বিন্দু পর্যন্ত উচ্চতা কিন্তু এইচ বন্ধুরা, তাহলে সেটা আমাদের লিখি, মানে উপর থেকে এ থেকে সি পর্যন্ত যে উচ্চতা সেটা কিন্তু এইচ, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এইচ হবে, রাইট? ওকে, তাহলে এটা এই টার্মটা পুরোটাই 0 প্লাস এখানে 2 এবং 2 ক্যান্সেল আউট হয়ে যায়, সেক্ষেত্রে এম জি এইচ, এম জি এইচ। আর তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, এম জি এইচ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের মোট শক্তি সমান হয়েছে বন্ধুরা, এটা আমরা দেখতে পাচ্ছি। এটাই হলো শক্তির নিত্যতার সূত্র। তো সেক্ষেত্রে একটু তোমাদেরকে নিচে লিখতে হবে যে যেহেতু এ বি সি প্রতিটি বিন্দুতেই বস্তুর মোট শক্তি সমান, তাই পরন্ত বস্তু নিত্যতার সূত্র মেনে চলে। এটা তোমাদের একটু লিখে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো এবং নিয়মিত আমাদের এই ফিজিক্স 1 এর সকল ভিডিওগুলো দেখতে নিয়মিত আমাদের চ্যানেলটির সাথে থাকো এবং দেখতে থাকো অনিক টেক্স টিউটোরিয়াল। আল্লাহ।